দু একটি ছবি করে নিজেকে সুপারস্টার, আরো কি কি বলে, মেগাস্টার, আরো কিংবদন্তি। বেশ কয়েকদিন থেকে দেখছি বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে বেশ কিছু ইন্টারভিউ দিচ্ছে, যেখানে তিনি বলছে যে শাকিব খান তৃতীয় শ্রেণীর নায়ক ছিল, শাকিব খান থার্ড রোলে অভিনয় করত, শাকিব খান মানে এই সময় দু একটা ছবি করলে মেগাস্টার সুপারস্টার হয়ে যাচ্ছে। আমাদের সময়টা সেই মেগাস্টার সুপারস্টার আমরা নিজেকে মনে করিনি। চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করছে। চিত্রনায়ক শাকিল খান কি জানে না যে শাকিব খান বাংলাদেশের শুধু সুপারস্টার মেগাস্টার এই সাফল্যটাই করেনি, এই সাফল্যটাই পায়নি। শাকিব খান এর বাইরেও আরো সাফল্য পেয়েছে। চিত্রনায়ক শাকিল খান, আপনি সুন্দর করে ভালো করে শুনে রাখেন, আর সেই সাফল্যটা হচ্ছে আপনি শাকিল খান হয়ে আমাদের মতো ইয়াং জেনারেশনকে আপনার ভক্ত বানাতে পারেননি। শাকিব খান সেটা পেরেছে। আপনি শাকিল খান বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক হয়ে বিদেশের মাটিতে আপনার সিনেমা চালাতে পারেননি, শাকিব খান পেরেছে। একজন শাকিব খান তৃতীয় শ্রেণীর নায়ক হয়ে সিনেমাতে অভিনয় করা যেই শাকিব খান ছিল, সেই শাকিব খান বাংলাদেশের এখন টপ মেগাস্টার এবং সুপারস্টারের এক নম্বর কাতারে রয়েছে, এক নম্বর ব্যক্তি হিসেবে রয়েছে, যেটা শাকিল খান পারেনি। শুরুতে একসাথে শুরু হওয়ার পরেও, আমি ভুল বলছি, শাকিব খানের আগেই এসেছে শাকিল খান। তারপরেও শাকিল খান সিনেমা করতে করতে কোথাও যেন একটা অন্যরকম লোভ তার ভেতরে জন্ম নেয়, যে এই সিনেমা আমাকে খেতে দেবে না, এই সিনেমা আমাকে বড়লোক করতে পারবে না। শাকিল খান সিনেমা থেকে সরে যায়। ব্যক্তিগত জীবনে তিনি ব্যক্তিগত জীবন পরিচালনা করতে শুরু করে। এর মধ্যে অনেক কিছু আপনারা দেখেছেন, রাজনীতিতে ব্যবসার মধ্যে জড়িয়ে সেই শাকিল খান হঠাৎ করে আবারও কেন এফডিসিতে গিয়ে শাকিব খানকে নিয়ে কথা বলছে, কিংবা মিডিয়ার সাথে সংযুক্ত হয়ে শাকিব খানকে নিয়ে কথা বলার কারণটা কি? হ্যালো এভরিওয়ান, লিখন আছে আপনাদের সাথে। কথাগুলো বলছি না, আমি কয়েকদিন থেকে চুপ করে আছি যে শাকিল খানের এই মন্তব্য নিয়ে কথা বলবো বলে কথা বলেনি। একটা শাকিব খানকে নিয়ে চলচ্চিত্রে অনেকেরই জলাজলি থাকে, কিন্তু শাকিল খান যেভাবে কথাগুলো বলছে, তিনি সরাসরি প্রকাশ্যে শাকিব খানকে হিংস না মেরে তিনি ঘুরিয়ে পেঁচিয়ে শাকিব খানের দুর্বল পয়েন্টগুলো তুলে ধরছে। এমনকি সেগুলো নিয়ে তিনি মিডিয়াতে প্রকাশ্যে সাক্ষাৎকার দিচ্ছে যে আমাদের সময় এইসব মেগাস্টার সুপারস্টার ছিল না, দু চারটা সিনেমা করলেই যে সুপারস্টার মেগাস্টার হয়ে যাচ্ছে, এগুলো আমরা হতে চাইনি, নায়ক হিসেবে আমরা এগুলো চাই না, আমরা শুধু অভিনয় হয়েছি। আপনারা সেই সময়টাতে যে জনপ্রিয়তা পেয়েছেন, সেই সময়টাতে আপনাদের ইয়াং জেনারেশনের ভক্ত ছিল না, ছিল কারা? যারা বিটিভিতে ছবি দেখতো তারা। এখন তো ভাই প্রতিযোগিতার যুগ। কই আপনি এখন এসে শাকিব খানের কাছে এসে দাঁড়াতো, শাকিব খান আপনাকে নিয়ে কথা বলে কিনা? হঠাৎ শাকিব খানকে নিয়ে আপনার কথা বলার এত গুরুত্বপূর্ণ কোনো কারণ আমি তো দেখতে পাচ্ছি না। দরকার কি পড়লো? কই শাকিব খান তো আপনাকে নিয়ে কোনো মন্তব্য করছে না, কিংবা সাক্ষাৎকার দিচ্ছে না যে পেছনে কি করেছেন কি করেননি। কই শাকিব খানের আগে তো আপনি ইন্ডাস্ট্রিতে এসেছেন, আপনি তো মেগাস্টার হতে পারেননি। আপনি যখন বুঝেছেন যে সিনেমা থেকে সরে যাওয়ার পরে, আবারও যখন বুঝেছেন যে আমি সিনেমা থেকে সরে এসে ভুল করেছি, শাকিব খান একা একা কাজ করে ফেললো আমার পরে এসে, আর আপনি ব্যবসা করতে গেলেন, রাজনীতি করতে গেলেন, ঠিক সেখানে যখন আপনার ধরা খেয়ে গেলেন যে না, আমি আর এভাবে চলতে পারছি না, আবারও একটু ইন্ডাস্ট্রির দিকে যাই, কিংবা সিনেমা নিয়ে কথা বলি, কিংবা সিনেমার সাথে একটু সংযুক্ত হই। এটা কি মূল লক্ষ্য শাকিল ভাই? আপনাকে আমরা ভালো বলে কথা বলছে, আপনাকে নিয়ে বাজে কথা বলার কোনো ইচ্ছা আমাদের নাই। কিন্তু শাকিব খানকে নিয়ে বারংবার আপনি একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছেন, শুধুমাত্র সেখানে টপিক হচ্ছে শাকিব খান। শাকিব খান বিদেশের মাটিতে যতগুলো রাষ্ট্রে সিনেমা চালাচ্ছে, শাকিব খানের নামে যতগুলো রাষ্ট্রে বাংলাদেশ নামে পরিচিত পেয়েছে, শাকিব খানের সিনেমা যতগুলো বিদেশি হলে চলেছে, আপনি কি খোঁজ নিচ্ছেন না? খোঁজ নেননি? একটা ইন্ডাস্ট্রিতে কয়েকটা হিট সিনেমা দিলে রাতারাতি সুপারস্টার হয়ে যায় না। শাকিব খান ২৬ বছর পরীক্ষিত, সেখানে আপনি ৩০-এর ঊর্ধ্বে ৩৬ বছর পরীক্ষিত নায়ক হয়েও শাকিব খানের ধারের কাছে আসতে পারেননি। এটা আপনার ব্যর্থতা, এটা তো মানতে হবে। তো শাকিল খান ভাই যখন ইন্ডাস্ট্রিতে নতুন করে আবারও উদয় হয়ে শাকিব খানকে নিয়ে কথা বলার প্রয়োজন তার হয়, তাহলে বুঝবেন যে শাকিব খান কিছু একটা হয়ে গিয়েছে। শাকিব খান অবশ্যই শাকিল খানের থেকে বড় কিছু একটা হয়েছে, যেটা শাকিল খান এখন শাকিব খানকে নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে। শাকিল খানের নায়ক সেই জনপ্রিয়তা যদি থাকতো, তাহলে আমাদের মতো লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন তার ফ্যান হতো। সেটা তিনি পারেনি, শাকিব খান করে দেখিয়েছে। এই জন্যই শাকিব খান সুপারস্টার, মেগাস্টার, এই জন্যই শাকিব খান ঢালিউড কিং। এটা যদি আপনি মানলেন, না মানলেন। শাকিব খানকে নিয়ে
বারবার এরকম মতামত, বারবার এরকম ইন্টারভিউ লক্ষ্য করে যাচ্ছি, কিন্তু উত্তর দিইনি, আজকে দিলাম। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, একজন শাকিল খান যখন শাকিব খানকে নিয়ে এরকম কথা বলে, এরকম কথা তোলে, গীবত গায়, বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।